হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে ঝটপট এই ময়দা মিষ্টি বানিয়ে দেখতে পারেন। কোনো রকম দুধ, ছানা বা গুঁড়ো দুধ কোনো রকম কিছুই লাগবে না। শুধুমাত্র ময়দা থাকলে 5 থেকে 15 মিনিটেই মধ্যে তৈরি করে নিতে পারবেন। আর খেতে তো এতটা ভালো লাগে, নিজেরাই বিশ্বাস করতে পারবেন না যে এটা শুধু ময়দা আর নিজের হাতে বানানো মিষ্টি। তাহলে এবার যাওয়া যাক আমি ময়দা দিয়ে এই মিষ্টিটা কিভাবে তৈরি করব। প্রথমে নিলাম 1 বাটি ময়দা, তার সঙ্গে নিলাম স্বাদমতো লবণ। এবার এই পর্যায়ে নেব হাফ চামচের মতো বেকিং পাউডার, তার সঙ্গে নেব 2 চা চামচের মতো ঘি। এখানে ময়দাটা ময়ান করার জন্য ঘিটা অ্যাড করতে হবে, কারণ এখানে ছানা বা দুধ ছাড়া মিষ্টিটা তৈরি করব। ঘিটা ব্যবহার করলে ঘিয়ের ফ্লেভারে মিষ্টিটা খেতে ভালো লাগবে। এবার সবগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম, মাখিয়ে আটাটা ময়ান করে নেব। আটাটা যখন ঝুরঝুরে হবে তখন এই পর্যায়ে অ্যাড করতে হবে পানি। পানিটা অল্প অল্প করে অ্যাড করে ময়দার ডোটা বানিয়ে নেব। এখানে পানি অ্যাড করতে হবে বারবার করে। প্রথমে একবারে অ্যাড করলে ময়দার ডোটা নরম হয়ে যাবে, পারফেক্টভাবে মিষ্টি তৈরি হবে না। এভাবে সময় নিয়ে মাখিয়ে ময়দার ডোটা বানিয়ে নিলাম। আমরা যখন ময়দার ডোটা বানাবো তখন বেশি নরমও যেন না হয়, বেশি শক্ত যেন না হয়, একদম পারফেক্টভাবে ময়দার ডোটা বানিয়ে নিতে হবে। এবার ময়দার ডো থেকে ছোটো ছোটো লেচি আকার করে কেটে নেব। এখানে চমচমে শেপ দেওয়ার জন্য আমি লেচি করে নিচ্ছি। এভাবে সবগুলো লেচি কেটে নেব। এবার এখান থেকে একটা একটা করে লেচি নিয়ে আমি হাতের সাহায্যে চমচম বানিয়ে নেব। আমি এখানে চমচমের শেপ দেব মাঝারি সাইজের, বেশি ছোটও না বেশি বড়ও না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতে পারেন। এভাবে হাতে তালুতে নিয়ে লম্বা করে চমচমের শেপটা দিয়ে নিচ্ছি। আমার একটা চমচমের শেপ এভাবে আমি দিয়ে নিলাম। একইভাবে সবগুলো চমচমের শেপ আমি দিয়ে নেব। আমি আবারও দেখার জন্য আরেকটা শেপ দিয়ে নেব। প্রথমে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে নিলাম। গোল হয়ে গেলে এবার হাতের তালু দিয়ে লম্বা করে শেপটা দিয়ে নেব। এভাবে চমচমের শেপটা দিয়ে নেব। আমি একই প্রসেসে সবগুলো চমচমের শেপ দিয়ে নিলাম। এবার আমার কতগুলো চমচম হয়েছে সেটা আমি এবার দেখাবো। 1 বাটি ময়দা দিয়ে আমার 10টা চমচম হয়েছে। এবার এই চমচমগুলো আমি তেলে ভেজে নিব। তেলে ভাজার জন্য প্রথমে চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাও গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি একটা একটা করে চমচমের শেপ ছেড়ে দেব। এখানে তেলটা বেশি গরম করতে হবে না, হালকা গরম হয়ে গেলে এর মধ্যে সবগুলো চমচমের শেপ দিয়ে ভেজে নেব। আমার সবগুলো চমচমের শেপ দেওয়া হয়ে গেছে। এবার এই পর্যায়ে প্যানে 2 হাত ধরে আমি এভাবে নাড়াচাড়া করে দেব। এভাবে নড়িয়ে চড়িয়ে চমচমগুলো ভেজে নেব। এভাবে 1 থেকে 2 মিনিট ভাজার পর আমি আবারও এভাবে হাতে ধরে আবারও নাড়াচাড়া করে দিলাম। এই পর্যায়ে চুলার জাল মিডিয়াম রেখে আমি চমচমগুলো ভেজে নেব। এখানে চুলার জাল হাই হিটে রাখলে চমচমগুলো ভাজা ভালো হবে না, উপর থেকে অল্প সময়ে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। এবার এই পর্যায়ে কাঁটা চামচের সাহায্যে চমচমগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন চমচমের সব পাশে ভাজাটা ভালো হয়। এভাবে সময় নিয়ে চমচমগুলো ভেজে নিতে হবে, বেশি কালার করে ভাজবো না। এখানে হালকা ব্রাউন কালার হয়ে আসলে চমচমগুলো উঠিয়ে নেব। এবার আমি তেল থেকে একটা একটা করে চমচমগুলো তেলটা ঝরে উঠিয়ে নিচ্ছি। সবগুলো চমচম এভাবে উঠিয়ে নিলাম। এবার এই পর্যায়ে চমচমগুলো ভাজার পর দেখতে কেমন হয়েছে, আমি ঠিক এই কালার করে চমচমগুলো ভেজে নিলাম। এবার এই পর্যায়ে প্যানে আবারও 1 কাপ চিনি অ্যাড করলাম, তার সঙ্গে অ্যাড করলাম 1 কাপ পানি। এবার চিনি আর পানিটা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব চিনি আর পানি শিরাটা ফোটার জন্য। এবার এই পর্যায়ে অ্যাড করব এলাচ। এখানে একটা ছোট এলাচ থেঁতো করে শিরার মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে শিরার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এই পর্যায়ে অপেক্ষা করব শিরাটা ফোটার জন্য। শিরাটা ফুটে গেছে। এবার নাড়াচাড়া করে এর মধ্যে একটা করে চমচমের শেপগুলো ছেড়ে দেব, কারণ এখানে শিরাটা বেশি ঘন করব না, বেশি ঘন করলে চমচমের ভিতরে শিরাগুলো ঢুকবে না। এভাবে একটা করে সবগুলো চমচম আমি শিরার মধ্যে ছেড়ে দিলাম। এবার শিরার মধ্যে সবগুলো চমচম দেওয়া হয়ে গেলে এবার শিরাগুলো অল্প অল্প করে
চামচের সাহায্যে নিয়ে উপরের অংশে দিয়ে দিলাম। এভাবে সবগুলো চমচম ভিজিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিট এভাবে রান্না করব। 2 মিনিট এভাবে রান্না হলে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য চমচমগুলো রেখে দেব। 10 থেকে 15 মিনিট শিরার মধ্যে চমচমগুলো রেখে দিলে চমচমের শিরাগুলো চমচমের মধ্যে ভালোভাবে ছেদ খেয়ে যাবে। এবার ঠান্ডা করে চমচমগুলো আমি উঠিয়ে নিলাম। এবার সার্ভিং প্লেটে পরিবেশনের জন্য একটা করে সবগুলো চমচম উঠিয়ে নিব। আমার চমচমগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এই পর্যায়ে মিষ্টির দোকানের মতো সৌন্দর্য করার জন্য চমচমের উপরে এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করব। গুঁড়ো দুধটা এভাবে ছিটিয়ে আমি চমচমটা পরিবেশন করব। আমি এখানে গুঁড়ো দুধটা অ্যাড করলাম, আপনারা চাইলে মাওয়া দিয়েও এই সুন্দর পরিবেশনটা করতে পারবেন। আমি এভাবে গুঁড়ো দুধ ছিটিয়ে চমচমগুলো পরিবেশন করলাম। চমচমগুলো দেখতে একদম পারফেক্টভাবে দোকানের মতো হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছে। এভাবে চমচম মিষ্টি ময়দা দিয়ে বানানো যায়, বাসায় একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। আমি আশা করব আমার চমচমের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার আজকের চমচমের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি যেন নিত্য নতুন এভাবে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।